আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা মার্চ এবং এপ্রিল মাসের টাকা পেয়েছেন, এবার কিন্তু আপনাদের মে মাসের টাকা দেওয়া হবে। তবে এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আপনারা পাচ্ছেন। তো সেগুলো কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে সত্যি কি এগুলো। তো বিষয়টা কি, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপনাদের নাকি যুবসাথী প্রকল্পের টাকা আর দেওয়া হবে না। এটা শুধুমাত্র ভোটের জন্য এই প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোট শেষ হয়ে গিয়েছে, 4 মে ভোটের রেজাল্ট বের হবে, এটা তো এখন আর দেবে না। মে মাস থেকে ভোট প্রক্রিয়া যেহেতু পুরোপুরি শেষ, ভোটের রেজাল্টও প্রায় বের হয়ে গেল 4 মে, তো মে মাস থেকে আর যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে না। এটা শুধুমাত্র ভোটের জন্য দেওয়া হয়েছে। সত্যি কি এটা? আপনারা অনেকেই জিজ্ঞাসা করুন। সহজ বাংলা ভাষায় বলতে গেলে মে মাস থেকে আর দেওয়া হবে না আপনাদের যুবসাথী প্রকল্পের কোনো টাকা। এবং যারা পাচ্ছেন না, আপনাদের তো দূরের কথা, যারা পাচ্ছেন আপনাদেরকেও আর কোনোভাবেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে না। বিভিন্ন জায়গায় চারিদিকে এরকম খবরাখবর শুনছেন, শুধুমাত্র ভোটের আগে 2-1 মাস আপনাদের দেওয়া হয়েছে ভোটটা নেওয়ার জন্য, এরকম খবরাখবর। সত্যি কি এগুলো? আমি আমার ব্যক্তিগত মতামত বলবো আপনাদেরকে যে আমি কিন্তু রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে, এই মুখ্যমন্ত্রীর হাত ধরে যতগুলো প্রকল্প চালু হয়েছে, এমন কোনো প্রকল্প এখনও দেখিনি যে প্রকল্পটা 2-1 মাস চলে তারপরে বন্ধ হয়ে গিয়েছে। যেটা আমার ব্যক্তিগত মতামত, আমি এখনও পর্যন্ত কোনো প্রকল্প এরকম দেখিনি যে প্রকল্প 2-3 মাস চলে তারপরে বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই হয়তো 2-3 মাস টাকা পাওয়ার পরে পাননি বিভিন্ন প্রকল্পের, সেটা হয়তো আপনার কিছু সমস্যা রয়েছে, ডকুমেন্টসের সমস্যা, বা আপনি হয়তো কোনো যে গাইডলাইন থাকে প্রকল্পের, যে যোগ্যতা থাকে সেই যোগ্যতা মেনে চলেননি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এরকম কোনো প্রকল্প রাজ্যে এই মুহূর্তে নেই যে প্রকল্প 2-1 মাস টাকা দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হচ্ছে না। তো সেই হিসেবে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা যেটা দেওয়া হবে না বলা হচ্ছে, এটা পুরোপুরি এই মুহূর্তে ফেক। যারা আপনারা মার্চে পেয়েছেন, এপ্রিলে পেয়েছেন, মে মাসেও টাকা পাবেন, এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আপনারা নিয়মিত পাবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, তারপর আমিও বলবো আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়েও যেতে পারে। একমাত্র যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া তখনই বন্ধ হবে, আপনারা জানেন 4 মে আছে ভোটের রেজাল্ট। আপনারা জানেন যে 4 মে আছে ভোটের রেজাল্ট। সেই ইলেকশনের রেজাল্টে যদি বর্তমানের যে সরকার এই প্রকল্প চালু করেছে, সেই সরকার যদি ক্ষমতায় দাঁড়াতে না পারে, সেই সরকার থেকে যদি সিএম হতে না পারে, মুখ্যমন্ত্রী কেউ হতে না পারে, যাই হোক সেই সরকার যদি টিকে থাকতে না পারে, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তবে সরকার যদি 4 মে গঠন করে, 100% আপনাদের যেমন লক্ষ্মীর ভাণ্ডার চলছে, অন্যান্য প্রকল্প চলছে, রেগুলার কিন্তু টাকা দেওয়া হবে। তাই মানুষকে বিভিন্ন জায়গায় যে ভুল বোঝানো হচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি ফেক। এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো কিছু তথ্য বা আপডেটস নেই যে আপনাদের টাকা বন্ধ করে দেওয়া হবে। সরকার গঠন হলে কিন্তু অবশ্যই আপনারা নিয়মিত টাকা পাবেন। আর সরকার গঠন হলে কিন্তু আপনারা মে মাসেরও টাকা পাবেন। মে মাসের 15-16 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।